সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। সবচেয়ে বড় একটা নিয়ামত, সেটা হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীব হিসাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আরেকটি সবচাইতে বড় যেটি নিয়ামত, সেটা হচ্ছে আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। অনেক নবীগণ পর্যন্ত এই আশা ব্যক্ত করেছিলেন যে আল্লাহ, তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে তুমি আমাদেরকে গ্রহণ করো। এটা অনেক নবীর আশা ছিল। একে আমরা সবচাইতে যতগুলো পৃথিবীতে সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা এটাও হতে, এটা একটা বড় নিয়ামত, সেটা হচ্ছে আমরা নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু এমন কিছু হতভাগা, এমন কিছু কপাল পোড়া ব্যক্তি রয়েছে যারা মুসলিম হয়েও নবী তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করবেন না। দয়ার নবী, প্রাণের নবী, যিনি আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করেন, অনেক কষ্ট করেন, আমরা জাহান্নামে যাই, এটা আল্লাহ নবী চান না। সেই কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন উম্মতের জন্য, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে তিনি কাঁদবেন। কিসের জন্য? আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেই নবী এত কাঁদবেন, এত আমাদের জন্য পেরেশান, এরপরেও বলেছেন যে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আমি তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করব না, বাতিল। এই বিষয়টি আজকে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আসলে কোন বৈশিষ্ট্যগুলি থাকলে সেই কাল কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ নবী উম্মত হিসেবে গ্রহণ করবে না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা আল কাহাফ, আয়াত নাম্বার হচ্ছে 6। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম, অর্থাৎ হয়তো তুমি তাদের পিছনে, আলা আযারিহিম বাখিউন নাফসাকা আলা আযারিহিম, তাদের পিছনে তুমি কি করছো? দুঃখ, কষ্ট অথবা নিজেকে শেষ করে দিচ্ছ। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা, যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে, অর্থাৎ এখানে হাদিসে আসাফা, হাদিস বলতে কোরআন, আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে না, কোরআন মানছে না, কোরআনের কথা শুনছে না, তুমি যেই কথাগুলো বলছো তারা যে শুনছে না, এজন্যই আল্লাহ নবী খুব চিন্তায় বেকুল হয়ে গেছেন, চিন্তায় একেবারে মগ্ন, যে আমি যাদের জন্য সারা দিন পরিশ্রম করছি, দিন রাত একান্ত পরিশ্রম করছি তাদেরকে জান্নাত থেকে বাঁচানোর জন্য। তিনি একটা হাদিসে, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহ নবী সেই কথাটি, তিনি যে কত চিন্তিত, কত ব্যথিত, তিনি কত চিন্তায় উম্মতের জন্য, সেই হাদিসটি ব্যক্ত করেছেন সহিহ বুখারীতে। তিনি একটি উদাহরণ পেশ করছেন আমার এবং তোমাদের ভিতরে, যে এক ব্যক্তি আলো জ্বালানোর পর পঙ্গপাল, পোকামাকড়গুলো দেখা যায় সেই আলোতে এসে বসে। তারা বুঝতে পারে না যে আমার জীবন চলে যাবে, এরপরও আলোতে বসে, চেষ্টা করছে সেই আলোতে বসা থেকে বিরত রাখার, এরপরেও সে আলোতে যায়। আল্লাহ নবী বলছেন, ঠিক আমি হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি চেষ্টা করছে পঙ্গপালকে, পোকামাকড়কে আগুনে যাতে করে না যায়, সে অবিরাম চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আল্লাহ নবী হাত ধরে চেষ্টা করছেন মানুষকে বাঁচানোর জন্য, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কোরআন আল্লাহ নবীর ওপর নাজিল হয়েছে, তিনি চেষ্টা করছেন সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার, কিন্তু মানছে না। তিনি চেষ্টা করছেন কিন্তু সেই ব্যক্তি, অর্থাৎ সেখানে ধাবিত হচ্ছে দৌড় দিয়ে, ঝাঁপ দিয়ে,
এই কথাটি তিনি ব্যক্ত করেছেন। তাহলে এই আয়াত থেকে যেটুকু বোঝা যাচ্ছে আল্লাহর নবী আমাদের প্রতি কত দয়াবান। আমরাকে চান তিনি জান্নাতে নিয়ে যেতে, কিন্তু আমরা সেই কথাগুলি মেনে চলি না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা আরও বলেন, ফালা তাজহাব নাফসুকা আলাইহিম হাসরাতিন, অতএব তুমি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করিও না। তুমি নিজেকে অনুতাপ করে কি করলাম এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তোমার কাজ তুমি পৌঁছায় দাও, মানুষকে দাওয়াত দাও। কে গ্রহণ করবে, কে মেনে নিবে, এটা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব শুধু হলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যেটি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ নবী খুব চিন্তায় ছিলেন, মানুষ কথা শুনছে না, তিনি এত চেষ্টা করছেন, এরপর মানুষ যখন শুনছে না তখন চিন্তায় বেহুদ যখন ঠিক হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার হচ্ছে 8, 35 নম্বর সূরা আয়াত নাম্বার 8, সেখানে এই কথাটি বলছেন শেষ দিকে, ফালা তাজহাব নাফসুকা আলাইহিম হাসরাতিন, তুমি তাদের জন্য নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ চিন্তার কোনো তোমার কারণ নাই, তোমার কাজ শুধু পৌঁছায় দাও। তুমি পৌঁছায় দিলে যথেষ্ট। কে মানবে না মানবে সেটা তার ব্যাপার। যদি মানে তাহলে সে জান্নাতের পথকে সুগম করলো, আর যদি না মানে তাহলে তার জাহান্নামের পথকে সুগম করলো। সোজা হিসাব। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, লা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তুমি চাচ্ছ যে তারা মুমিন হোক, কিন্তু তারা মুমিন হচ্ছে না বিধায় তুমি যে চিন্তিত হবে, মনক্ষুণ্ণ হবে, এটা তোমার দরকার নাই। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। এটা হচ্ছে সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা আয়াত নাম্বার 3, এখানে সেই কথাটি বলেছে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন যে কে তোমার কথা মানবে না মানবে সেটা দেখার বিষয় নেই। তোমার শুধু জাস্ট তোমার দরকার হলো পৌঁছায় দেওয়া। যে মানবে তার উপকার, যে মানবে না তার হচ্ছে অপকার, তার ক্ষতি হবে। তাহলে এখান থেকে আমাদের এটাও শিক্ষা, আমরা কোনো মানুষকে যখন দাওয়াত দিতে যাব, কারো মানুষকে বোঝাতে যাব, সে মানলে মানুক, না মানলে তার ব্যাপার। সে যদি না মানে তার ক্ষতি হবে, এই নিয়ে আমার চিন্তার কোনো কারণ নাই। এটার দ্বারা আমাদেরকে এই কথাটি তিনি বোঝাতে চাচ্ছেন। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব আসলে সেই হতভাগা লোকগুলা কারা। হতভাগা লোকগুলা কারা, তাদের ব্যাপারে যেটি বলছেন যে লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী তাদেরকে বলছেন তারা আমার উম্মত নয়। এর দ্বারা যেটি বোঝাতে চাচ্ছেন, কোনো মানুষ যদি একটা জিনিস নিষেধ করা হয়েছে তুমি এই কাজটা করিও না, যদি সে মনে করে যে এটা হালাল আমি এবং করব, হালাল এবং জায়েজ যেটা মনে করে যদি সেটা করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। এমন কিছু বিষয় রয়েছে যে ঈমান চলে যাবে, এবং ঈমান চলে গেলে সে কাফের হিসাবে পরিগণিত হবে। আর এমন কিছু বিষয় আছে যেইগুলি ঈমানের সাথে সাংঘর্ষিক নয়, তবে সেইগুলি মেনে চললে অনেকটা লাভবান হবে। উদাহরণ দিলে একটা বুঝতে পারবেন, অনেক পিতামাতা সন্তানকে বলে তুই আর আমার কেউ না, তোকে বাদ দিয়ে দিলাম, কিন্তু ওই সন্তানটা যখন ওই পিতার কথা মেনে নিবে তখন আবার সে এক হয়ে যায়। ঠিক এইরকমই কোনো মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সাথে সাথে সেখান থেকে যদি ফেরত আসে, আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত হবে। অন্যথায় যদি মনে করে যে আমি করছি এটা এবং এটা হচ্ছে জায়েজ হালাল, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এবং কাল কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহ নবী কোনো সুপারিশও করবেন না, তার সাথে কথাও বলবেন না, এবং তাকে সেই দিন পবিত্র করবেন না, এবং সে জান্নাতে যেতে পারবে না। তার ভিতরে 1 নাম্বার হতভাগা যে ব্যক্তিগুলো, নাম্বার 1 সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টিকারী। 1 নাম্বার সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে। এমন কিছু মানুষ আছে যারা সব সময় লাগিয়ে রাখে যে তোমার স্বামী এটা বললো, এই কথা বললো, এই কাজ করলো, সেই কাজ করলো। স্বামীকে এক কথা, স্ত্রীকে আরেক কথা। দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে কি ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকে এবং লাগিয়ে রাখার চেষ্টা করে। যারা এই কাজ করবে আল্লাহ নবী বলছেন তারা আমার উম্মত নয়, একেবারে বাতিল।
আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই বৈশিষ্ট্যের লোক অনেক রয়েছে। লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা জাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি, অর্থাৎ ওই আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা মান খাব্বাবা ইমরাতান, যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে অথবা আলা আবদিন আলা সাইয়্যিদিহি, অথবা দাস দাসীকে মনিবের বিরুদ্ধে পরিচিত করে, সে আমার দলভুক্ত নয়। এই কথাটি রয়েছে ফাতহুল বারী, এখানে সেই কথাটি রয়েছে। এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে, যত সেক্টর রয়েছে স্বামী স্ত্রী, পাশাপাশি আরেকটি যে কথাটি যোগ পেলেন দাস দাসী বা মনিব, কেউ কারো অধীনে কাজ করে, করতে গিয়ে একজন ব্যক্তি মনিবের কাছে, মালিকের কাছে ভালো হওয়ার জন্য আরেকজনের বিরুদ্ধে যে সমস্ত কথা লাগায় এবং তাকে খারাপ করার চেষ্টা করে, এই ব্যক্তি হচ্ছে তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আপনি তাকিয়ে দেখেন, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান, এই কাজগুলি চলে। যে বৈশিষ্ট্যগুলি থাকা মুসলমানদের জন্য উচিত নয়, সব বৈশিষ্ট্যগুলি আছে, ইনশাল্লাহ সবগুলি বুঝতে পারবেন। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ছোটদের স্নেহ ও বড়দের সম্মান না করা। ছোটদেরকে যারা সম্মান করে না, বড়দেরকে যারা স্নেহ করে না, বড়দেরকে সম্মান আর ছোটদেরকে স্নেহ যারা করে না, আল্লাহ নবী বলছেন তারা আমার উম্মত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়। এমন অনেক মানুষ আছে যারা ছোটদেরকে দেখতে পারে না। ছোট বাচ্চারাই দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আপনি বড় হয়ে গেছেন, আপনি তার দুষ্টুমি করতে পারবেন না বা করবেন না। অনেক মানুষ দেখা যায় ছোট্ট বাচ্চা দিয়ে নিয়ে যখন মসজিদে আসে, তাকে অনেকভাবে কথা বলে, ছোট বাচ্চাকেও অনেকভাবে কথা বলে, এটা আপনার উচিত নয়, নিষেধ আছে। ওই খেলাবে, হাসবে, খেলবে, এটাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের হচ্ছে অনেক উপকার। দেখা যাবে যে এই ভবিষ্যৎ প্রজন্ম নামাজ পড়ছেন, পিছন দিকে কোনো আওয়াজ নেই, সেই ভবিষ্যৎ, সেই প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। অনেক মানুষ মসজিদে বাচ্চা নিয়ে আসলে অনেক মনোক্ষুণ্ণ হয়, আপনি বিপদে পড়বেন কাল কিয়ামতের মাঠে। এরপরে 3 নাম্বার, সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত না করা। আল্লাহ অনেকের কণ্ঠ সুন্দর দিয়েছেন, কিন্তু তারপরও সে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন পড়ে না। এখানে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, সুন্দর সহি শুদ্ধ তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে, এটাই হলো সবচেয়ে মূল বিষয়। এরপরে 4th নাম্বার হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من حمل علينا سلاحا فليس منا, যে ব্যক্তি আমাদের অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, কাউকে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, অস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করবে, যে যেভাবে সহযোগিতা করতে পারে সেভাবে যদি করে, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ফালাইসা মিন্না। আজকে সমাজ বলেন, তারপরে হচ্ছে দেশ বলেন, যার যেখানে সামর্থ্য রয়েছে, যার যেখানে উপকার রয়েছে, কিছু কল্যাণ রয়েছে, সেখান থেকে কিছু পাবে, এই ধান্দা যার আছে সে সেভাবে সহযোগিতা করার চেষ্টা করে। 3 জায়গাতে মিথ্যা কথা জায়েজ, তার ভিতরে একটা জায়গা হলো 2 জনের ভিতরে ঝগড়া বিবাদ লেগেছে, সেখানে আপনি মীমাংসা করে দিবেন, এখানে মিথ্যা কথা জায়েজ। এত কঠিন জায়গা, তারপরেও বলা হয়েছে 2 জনের ভিতরে সম্পর্ক স্থাপন করে দেওয়া, এখানে মিথ্যা কথা বলা জায়েজ। অথচ আমাদের সমাজে যে যেভাবে পারে টাকা খেয়ে এর কথা ওয়াকে, ওর কথা ওয়াকে, এইভাবে একে বুদ্ধি দেওয়া, একে সহযোগিতা করা, একে অস্ত্র দেওয়া। আল্লাহ নবী বলছেন এইরকম বৈশিষ্ট্য যাদের থাকবে তারা আমার নবীর উম্মত হতে পারবে না, আমি তাদেরকে গ্রহণ করব না। তারা কোথায় যাবে?
এটা তারাই দেখবে। আপনি যাবেন কোথায়? পালাবার কোনো পথ নেই, কোনো জায়গা নেই, কোনো স্থান নেই, অথচ এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। দলে দলে মারামারি, এই দল ওই দল মারামারি, ভাই ভাই মারামারি, আজকে বিভিন্ন জিনিস নিয়ে ইস্যু নিয়ে মারামারি, যেগুলো নিয়ে কোনো মারামারি হওয়া উচিত ছিল না, সেই বিষয়গুলি নিয়ে আজকে মারামারি হচ্ছে। আল্লাহ নবী বলছেন কেউ কাউকে সহযোগিতা করলে, হাদিসে এসেছে দুইজনের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে, তুমি চেষ্টা করো সেখান থেকে মিনমিস করে দেওয়া। যদি না মানে, যে জালেম তার বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, মাজলুমের পক্ষ হয়ে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করো, যদি সম্ভব হয় তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তুমি তার সাথে যুদ্ধ করো। কিন্তু আমরা কি করি, যে জালেম তাকে আরো সহযোগিতা করি, লাগা মায়ের চাকা, এইরকম আমাদের অভ্যাস রয়েছে। এরপরে ৫ম নম্বর বৈশিষ্ট্য তাদের, গোপধারী ব্যক্তি। যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াখুদ, যে ব্যক্তি গোপ খাটো করে না সে আমার অন্তর্ভুক্ত নয়, কেননা গোফ রাখা বেজাতিদের নিদর্শন। আজকে দাড়ি ছোট হয়, গোফ কিন্তু বড় হয়, কিন্তু আল্লাহ নবী বলছেন তার বিপরীত, তুমি মুখকে ছোট করো, দাড়িকে লম্বা করো। আমরা কোন মানুষটা জানি না দাড়িকে লম্বা করতে হবে, কোন মানুষটা জানি না, সবাই জানি, কিন্তু মানি না কেন? এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ। না মানলে কি এমন আছে? সমাজে চলতে গেলে অনেক সমস্যা হয়, এটা হয় সেটা হয়। আসলে সমাজে অসুবিধা হয় নাই, তোমার নিজেরই অসুবিধা। সমাজ কোনো অসুবিধা করবে না। আল্লাহ নবীর সুন্নাহ, এই সুন্নাহকে আমাদেরকে মেনে চলতে হবে। অনেক মানুষ টাকনুর নিচে, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্যান্ট বা পায়জামা পরে সে আমার অন্তর্ভুক্ত নয়, সে একেবারে, আল্লাহ নবী বলছেন যে সে একেবারে জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন তার সাথে আল্লাহ নবী কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, এবং আল্লাহও তার দিকে লক্ষ্য করবেন। আর আল্লাহ যদি আপনার প্রতি লক্ষ্য না করেন, আপনি যাবেন না। অথচ আল্লাহ নবী বলেছেন, আমরা কি আছে খামখেয়ালি কোনা করে করছে, প্যান্ট তো নিচে যাবে, আপনি তো বানাচ্ছেন বড় করে, তো নিচে যাবে না, যাবে কোথায়? প্যান্টের কাজ তো নিচে যাওয়া। আপনি যখন বানাতে যাবেন তখন আপনি টাকনুর ওপরে বানান, জীবনে যাবে না, কিন্তু আপনি বানাচ্ছেন সেভাবে, তাহলে যাবে তো। ভাই খেয়াল থাকে না? খেয়াল থাকবে কিনি করে? আপনি বানাচ্ছেন যে বড় করে, নিচে যাবে না কেন? এরপরে ৫ম নাম্বার, সেটা হচ্ছে ৬ষ্ঠ নাম্বার হচ্ছে শোকে অনিয়ন্ত্রিত মাতমকারী। অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে শোক ওইটাই জায়েজ, ৩ দিন মাত্র শোক পালন করা জায়েজ। তাও কিভাবে? চোখে পানি আসবে কিন্তু কোনো আওয়াজ হবে না, অর্থাৎ কান্না জোরে জোরে করা যাবে না, এটা নিষেধের। কেউ যদি জোরে জোরে কাঁদে, চুল ছিঁড়ে, কাপড় টাপড় ছিঁড়ে, আল্লাহ নবী বলছেন এ আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী অন্য জায়গায় বলছেন, কেউ যখন কারো খুব নিকট আত্মীয় মারা যায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতে থাকেন, হে পৃথিবীর ফেরেশতারা, তোমরা আমার বান্দার উমুককে নিয়ে নি না? ফেরেশতারা বলেন আল্লাহ তো জানছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন। কেন বলতে থাকেন? এরও একটা কারণ রয়েছে, আমি আর সেইদিকে যাচ্ছি না। এরপরে ফেরেশতারা বলেন হ্যাঁ আমরা নিয়েছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলেছে? আপনার বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পাশাপাশি সে হলো ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তখন বলতে থাকেন, আমি ওই বান্দার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করলাম, যেই ঘরটার নাম হবে বাইতুল হক। সুবহানাল্লাহ। অর্থাৎ
প্রশংসা গৃহ, এই গৃহটা একমাত্র ওই ব্যক্তির জন্য যারা হচ্ছে কি করবে না, কেউ আপনজন মারা গেল, পিতা মারা গেল, সন্তান মারা গেল, বছরের পর বছর কষ্ট করে ডাক্তার দেখিয়ে একটা সন্তান হলো, তারপরেও আল্লাহ যখন নিয়ে নেন তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা প্রশংসা গৃহ করে স্পেশালভাবে জান্নাতে তৈরি করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি তার বিপরীত হয়, আল্লাহ নবী বলছেন ওকে আমি গ্রহণ করব না, ওই বাতিল। এই হলো ষষ্ঠ প্রকার লোক। এরপরে সপ্তম প্রকার লোক হচ্ছে বিপরীত লিঙ্গের বেশ ধারণকারী, অর্থাৎ ছেলে মেয়ে, মেয়ে ছেলে, পোশাক পরে আলাদা, বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। এই সমস্ত লোকদেরকে মহান আল্লাহ তাআলা তার নবী বলেছেন আমি তাদেরকে গ্রহণ করব না। এরপরে 8 নাম্বার হচ্ছে বেজাতিদের অনুসরণকারী। আজকে আমাদের যুব সমাজ যে স্টাইলটা হওয়ার কথা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রীতি নীতি পদ্ধতি, তিনি যেভাবে চলেছেন ঠিক সেভাবে, তিনি যেইভাবে চুল কেটেছেন সেভাবে চুল কাটা, তিনি যেইভাবে প্যান্ট পায়জামা পরেছেন ঠিক সেভাবে পরা উচিত ছিল, কিন্তু আমরা তার বিপরীত করি। রোনালদো মেসি যেভাবে চুল কাটে সেভাবে আমাদের যুব সমাজগুলো সেভাবেই চুল কাটে, এবং এমনকি বলতে থাকে, এইবার এমন কিছু খবরগুলো দেখা গেল যে এমন কিছু বলছে যে মেসি যদি 10টা বিয়ের পরেও যদি আমাকে বিয়ে করতে আসে তারপরও বিয়ে করব। তোমার একেবারে হতভাগা কপাল পোড়া, তুমি স্বামী পাও না, ছেলে পাও না, যে তা কি দরকার? নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি তো হচ্ছে খ্রিস্টান, তিনি তো হলো ইহুদি, তোমার সাথে বিয়েই তো হারাম, তার সাথে বিয়ে করাই যাবে না, তুমি এই কথা বললা। কত মূর্খ হলে এই জাতীয়ভাবে কথা বলতে পারে আমাদের সমাজে? এইগুলো শুনতে হয় আমাদেরকে। রোনালদো, তারপরে মেসি, নেইমার, তাদের সম্পর্কে এই কথাগুলো শুনতে পাওয়া যায়। তারা 8টা 10টা বিয়ের পরেও যদি বিয়ে করতে চায় তবুও বিয়ে করতে চায়, বিয়েই হারাম তাদের সাথে। মুসলিম আর হচ্ছে খ্রিস্টান ইহুদি তাদের সাথে বিয়ে হতে পারে না, একেবারে হারাম, যার ভিতরে কোনো সন্দেহ নেই। কত নিচু মন মানসিকতা, তাদের ফ্যামিলি, তাদের পরিবার। আর তাদের খেলা দেখার জন্য আমরা সারা রাত বসে থাকি, ফজরে হাজির নাই। এই গেল 8ম প্রকার। এই বৈশিষ্ট্য যাদের ভিতর থাকবে আল্লাহ নবী তাদেরকে গ্রহণ করবে না। যাদের আছে আমরা অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে চেঞ্জ হওয়ার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 9 নাম্বার বৈশিষ্ট্য, নিজের নয় এমন কিছুকে নিজের বলে দাবি করা। সে জানছে যে এই জিনিসটা আমার নয়, কিন্তু একবার বলেছে যে এটা আমার। এখন সমাজের দিকে তাকিয়ে অনেক মানুষ রয়েছে, যদি বলি যে আসলে এটা আমার নয় তাহলে তো আমার মান সম্মান চলে যাবে, আমার মান ক্ষুণ্ণ হয়ে যাবে। তখন যেভাবেই হোক আমাকে বলতে হবে যে এটা আমার, নিতে হবে। এমনও ঘটনা, এগুলো অহরহ ঘটনা হয়। আপনি এখানে পার পেয়ে যেতে পারেন, পার তো পাবেন না, ইহকালে শাস্তি রয়েছে, পরকালে রয়েছে। এরপরে 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাপ হত্যা না করা। এখানে কয়েকটা কথা রয়েছে। আল্লাহ নবী বলছেন যে তোমরা নামাজেও যদি থাকো তবুও সাপ যদি আসে তাহলে সাপকে আগে মারো। কিন্তু আরেকটা কথা রয়েছে, যদি ঘরে সাপ থাকে তাহলে 3 বার তাকে বলতে হবে যে তুমি যদি হও তাহলে বাইরে চলে যাও। সে যদি না যায় তাহলে আর সেই সাপকে মারা যাবে না, এভাবে নিষেধ রয়েছে। এই হলো 10 প্রকার লোক, 10 নম্বর বৈশিষ্ট্য। 11 নম্বর হচ্ছে মরজিয়া ও কাদেরিয়াগণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন হাদিহিল উম্মাহ লাইসা লাহুমা ফিল ইসলামি নসিবুম মারজিলাতুন ওয়াল কাদারিয়াহ। উম্মতের 2টি শ্রেণীর জন্য ইসলামে কোনো অংশ নেই, সেটা হচ্ছে মুজরিয়া এবং কাদরিয়া সম্প্রদায়। এদেরকে যারা বলবে যে এরা সঠিকের ওপর রয়েছে, এরা ভালো রয়েছে, এদের হইলো ভালো আচরণ রয়েছে, তাহলে তাদের ওই বৈশিষ্ট্যের কারণে সেও হচ্ছে ওই ব্যক্তিদের হিসাবে গণ্য হবে, এজন্য সেটাও করা যাবে না। 12 নম্বর ছিনতাইকারী। 12 নম্বর
ছিনতাইকারী। ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে সেও, আল্লাহর নবী বলছেন, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এরপরে 13 নম্বর হচ্ছে খারিজি। এদের বৈশিষ্ট্য সম্পর্কে একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী। ইয়াখরুজু মান কাওমিন মিন উম্মতি ইয়াকরাউনাল কুরআন লাইসাতিল কিরাতুকুম ইলা কিরাতি সাইয়্যান, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য হচ্ছে তোমরা কোরআন পড়ো কিন্তু তাদের কোরআনের মতো তোমাদের কোরআন হবে না, অর্থাৎ তাদের পড়া আরো কঠিন, মনে হবে যে ফেরেশতা আসলো। তারা যেইভাবে নামাজ পড়ে তোমরা সেইভাবে নামাজ পড়ো না, তাদের নামাজ দেখলে মনে হবে যে মনটা জুড়ায় যাবে। তারা কোরআন তেলাওয়াত করলে মনে হবে তোমরা তাদের তুলনায় কিছুই না। তাদের সিয়াম রাখবে, তোমাদের সিয়ামের তুলনায় মনে হচ্ছে তোমরা কিছুই না তাদের তুলনায়। এই রকম যাদের বৈশিষ্ট্য থাকবে মনে হবে যে আসলে তারা খুব ভালো, কিন্তু এইগুলি হচ্ছে খারেজি। এদের সম্পর্কে বলেছেন যে তাদের থেকে তোমরা সাবধান থাকো। এরপরে 14 নম্বর বৈশিষ্ট্য যারা, সেটা হচ্ছে প্রতারণাকারী। প্রতারণাকারী যারা প্রতারণা করবে এদেরকেও আল্লাহ নবী তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করবে না। আজকে যেখানে সেখানে প্রতারণা। আজকে বিভিন্ন জিনিস কিনতে যাবেন, খারাপ জিনিস থাকে তলে, বড় জিনিস সুন্দর জিনিসটা থাকে ওপরে, আর মিথ্যাটা কথার অবকাশ নেই। মিথ্যা তো জয় জয়কার, সব সময় সব জায়গাতে মিথ্যা সে লেগেই রয়েছে। লাইসা মিন্না মান গস্সা, যে ব্যক্তি প্রতারণা করে আমাদের দলভুক্ত নয়। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই হাদিসটি সবচাইতে বেশি সতর্কবাণী। আজকে মানুষ ব্যবসা বাণিজ্য করে, মনে করে যে হ্যাঁ, হাদিসে যদিও এসেছে যে ব্যবসার মাধ্যমে আল্লাহ 10 প্রকার যদি বরকত লিখে রাখেন, ব্যবসাটি হচ্ছে 9 প্রকার বরকত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিন্তু এই ব্যবসাকে আজকে কলুষিত করেছে প্রতারণা। কিছু প্রতারক যোগ হয়ে আজকে ব্যবসাকে প্রতারণা স্বীকার করছে, বিভিন্ন জিনিসের মাধ্যমে প্রতারণা করে থাকে, খারাপ মাল দিয়ে ব্যবসা বাণিজ্য করে। এরপরে কেউ পণ্য সংকট করে, পণ্য মজুদ করে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, দাম বাড়ানোর চেষ্টা করে। এই সমস্ত লোক যাদের এই বৈশিষ্ট্যগুলি থাকবে তারাকে আল্লাহ নবী উম্মত হিসেবে গ্রহণ করবে না। এরপরে 15 নম্বর হচ্ছে গণক ও জাদুকর। এই গণক আর জাদুকর এদেরকে যারা বিশ্বাস করবে এবং এদের কাছে যে বলবে যে দেখো তো আমার কি রয়েছে, শুধু গেল, এদেরই 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। শুধু বলল যে দেখো তো আমার ভাইকে কি রয়েছে, এটা বললেই তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। পাশাপাশি সে আল্লাহর নবীর উম্মত হিসেবে একেবারে বাতিল। এরপরে 16 নম্বর হচ্ছে শাসকের অন্যায় কাজে সাহায্যকারী। বুঝতে পারছে যে এটা হচ্ছে অন্যায়, এরপরও শাসক খুব শক্তিশালী, এই জন্য তার বিরুদ্ধে কোনো কথাও বলে না, তার যতটুকু সামর্থ্য রয়েছে সেটাও করে না, যতটুকু ক্ষমতা যা রয়েছে তারপরও সে করে না। বুঝতে পারার পরও যারা করবে না, এই প্রকার লোককেও আল্লাহ নবী উম্মত হিসেবে গ্রহণ করেন। আপনার যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে প্রতিবাদ করেন। আল্লাহ নবী বলছেন তোমার যদি পরিবর্তন করার ক্ষমতা থাকে তাহলে বিয়াদিহি, তুমি হাত দ্বারা সেটা পরিবর্তন করো। সেটা না পারলে তাহলে ইগাইয়ের, সেটাও যদি না পারো তাহলে মুখ দ্বারা, সেটাও যদি না পারো তাহলে তুমি মনে মনে পরিকল্পনা করো এটাকে কিভাবে উৎখাত করা যায়, কিভাবে এটা বাতিল করা যায়। এই নিয়ে তুমি সমাজের যারা গণ্যমান্য রয়েছে তাদের সাথে বসে একটা দিক নির্দেশনা বের করো। তুমি বসে থাকবে, বিপদ আসলে সেও মরবে, তোমাকে নিয়েও মরবে। এরপরে মুশরিকদের সাথে বসবাসকারী। এরপরে 18 নম্বর হচ্ছে তীরন্দাজি শিখার পর ভুলে যাওয়া। এরপরে 19 নম্বর হচ্ছে সক্ষমতা সত্ত্বেও বিবাহ না করা। সক্ষম রয়েছে এরপরেও সে বিবাহ শাদী করছে না। সক্ষম যদি না থাকে তাহলে তার ব্যাপারে বলা হয়েছে যে তুমি সিয়াম রাখো, আর সক্ষম যদি থাকে তাহলে তাকে বিয়ে করতে হবে। যদি না করে আল্লাহ নবী বলছেন সে হচ্ছে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই 19 প্রকার লোক
যদি আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি থাকে, আমরা যেন অবশ্যই এগুলি চেঞ্জ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সেই ক্ষমতা, সেই শক্তি আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এক নজরে যারা পরে আসলেন একবার আমরা শুনে নিই। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টিকারী কোনো ব্যক্তি যদি থাকে, এরপরে 2 নম্বর ছোটদের যারা স্নেহ আর বড়দের যারা সম্মান করে না, 3 নম্বর সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত না করা, 4 নম্বর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, 5 নম্বর গোপধারী ব্যক্তি, 6 নম্বর শোকে অনিয়ন্ত্রিত মাতমকারী, 7 নম্বর বিপরীত লিঙ্গের বেশ ধারণকারী, 8 নম্বর হচ্ছে বেজাতিদের অনুসরণকারী, 9 নম্বর নিজের নয় এমন কিছু জিনিসকে নিজের বলে দাবি করা, 10 নম্বর সাপ হত্যা না করা, এরপরে 11 নম্বর মুরজিয়া ও কাদিরিয়াগণ, এরপরে 12 নম্বর হচ্ছে ছিনতাইকারী, 13 নম্বর খারেজি, 14 নম্বর হচ্ছে প্রতারণাকারী, 15 নম্বর হচ্ছে গণক ও জাদুকর, 16 নম্বর হচ্ছে শাসকের অন্যায় কাজে সাহায্যকারী, 17 নম্বর হচ্ছে মুশরিকদের সাথে বসবাসকারী, এবং 18 নম্বর হচ্ছে তীরন্দাজ শিখার পরেও সেটা ভুলে যাওয়া। মুসলিমদের কাজ হচ্ছে শক্তিশালী নিজের শক্তি সঞ্চয় করা। আজ মুসলিমরা শক্তি সঞ্চয় বাদ দিয়েছে, বিধায় আজকে ইহুদি খ্রিস্টানদের কাছে মার খেতে হচ্ছে।